গতকাল অর্থাৎ 14ই মার্চ বৃহস্পতিবার দিন হাইলাকান্দি বঙ্গভবনে হিউম্যান সায়েন্স ফোরামের হাইলাকান্দি শাখার উদ্যোগে সমাজকর্মী রঞ্জিত ঘোষের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত মরণোত্তর দেহদানের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা সামাজিক জীব, তাই সমাজকে সুন্দর ও সুস্থ মানসিকতায় গড়ে তুলতে আমাদের একটি দায়িত্ব রয়েছে। সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। চিকিৎসা শাস্ত্রে মরদেহের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুস্থ শরীর ও মন নিয়ে বেঁচে থাকতে পারে, এই জন্য মরণোত্তর দেহদান কর্মসূচি সফল করতে সবার আগে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় অন্য বক্তারা মরণোত্তর দেহদান নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং হাইলাকান্দি জেলার একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য দাবি জোরদার করতে আহ্বান রাখেন। সভায় বক্তব্য পেশ করেন ফোরামের কেন্দ্রীয় সম্পাদক হানিফ বরভূয়া, ভক্ত সিং, প্রসেনজিৎ চৌধুরী, চিন্তাহরণ সূত্রধর, সুশীল পাল, দ্বিজেন্দ্রকান্তি দে, বদরুজ্জামান মজুমদার, পবিত্র কুমার সিংহ, রঞ্জিত ঘোষ প্রমুখ। এদিনের সভায় ফোরামের হাইলাকান্দি শাখার 9 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে মনোনীত কর্মকর্তারা হলেন সভাপতি সুশীল পাল, সহসভাপতি দ্বিজেন্দ্রকান্তি দে, সাধারণ সম্পাদক চিন্তাহরণ সূত্রধর, সহসম্পাদক ভক্ত সিং, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্যরা হলেন প্রভঞ্জন দাস, বদরুজ্জামান মজুমদার, রঞ্জিত ঘোষ, পূরবী মিশ্র, দেবনাথ। সভায় উপস্থিত সবাই বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী প্রচারে প্রসারে মরণোত্তর দেহদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করার পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এনি24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। আমরা এখানেও দিব যে আমার প্রিন্সিপালকে বলবো যে আপনারা এখানে একটা ব্যবস্থা করুন, আমার এখানে আমার বডিটা নেওয়ার ব্যবস্থা করুন, আমার একটা করিডোর তৈরি করুন, যাতে করে ঠিকভাবে তাড়াতাড়ি করে আমার বডিটা পৌঁছে দিয়ে, আর আমার স্কিন ব্যাংক তৈরি করুন, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি তৈরি করুন, যাতে করে আমাদের এই যদি কারো ব্রেন ডেথ হয়, যদি কারো ব্রেন ডেথ হয়, তবে সেই সময় যেন এই অর্গানগুলো যাতে ব্যবহার করা যায়। একইভাবে আমরা এই কপিটাই আমরা আবার মিনিস্টারকে দিই। শুধু মিনিস্টারকে দিলে কিন্তু কাজ হবে না, এখানেও দিতে লাগবে, ওইখানেও দিতে লাগবে। আরেকটা কথা হলো গিয়ে কি, যে আমার বলেছে যে আমরা সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে এটা আমরা আমাদের এখানে যখন কোনো শিলচরে যে মারা যায়, সঙ্গে সঙ্গে কিন্তু খবর এসে যায়, কারণ যেভাবে হোক আমাদের মানে এই গ্রুপে খবর এসে যায় যে মারা গেছে, এবং আমরা মোটামুটি আগে থেকে একটা খবর রাখি, কারো শরীর খারাপ যদি থাকে, যদি খবর পাই, এবং সেই হিসেবেই কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি, এবং সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করে আমার সম্পাদক হানিফি সবচেয়ে দৌড়াদৌড়ি করে যোগাযোগ করে কিভাবে অ্যানাটমি বিভাগে ফোন করে আমরা থাকবেন, আপনারা দুজন আসুন, চোখ দুটো নিয়ে যান, সমস্ত কিছু যোগাযোগ। সুতরাং সেই বিষয়ে চিন্তা করতে লাগবে না। আর এটাও ঠিক, ওইখানে যেভাবে সম্মান দেওয়া হয়, আপনারা হয়তো জানি না কেউ দেখেছেন কিনা, আমরা যে গ্রুপে নিশ্চয়ই তাকে সেই খবরগুলো দেওয়া হয়, ভালো সম্মান দেওয়া হয়, যে মানুষটাকে নিয়ে যাওয়া হয়, এবং কোনোভাবেই তারা যে মনে করে যে এমনি হেলায় বডিটা নিয়ে গেল, তা না, কিন্তু আমরা যে নিয়ে যাই বডিটা একটা সসম্মানে বডিটা নিয়ে যাই, এবং প্রত্যেকে মানুষ তাকিয়ে থাকে যে না, একটা বডিটা দিয়েছে তার সৎ কাজ। সার্বিক প্রচেষ্টা নেওয়ার শপথ দিচ্ছি। অবশ্যই আপনাদের সঙ্গে পাবো। হাইলাকান্দি জেলাতে হিউম্যান সায়েন্স ফোরাম তার যথাযোগ্য ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে সহমত হয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে বরাক উপত্যকাব্যাপী একটা সায়েন্স মুভমেন্ট আর কি 10% মানুষ যদি তাদের অঙ্গীকার করে, তাদের অঙ্গ বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা এমনিতেই মিলে যায়, অনেক সহজ হয়ে যায় জিনিসটা। তাহলে এটা এত কমন এখন কিডনি ফেলিয়ার, সেই বিশেষত কিডনি ফেলিয়ার কথা বলছি, এটা আজকে এত প্রিভ্যালেন্ট এখন এই সিচুয়েশন।